শুধু আপনি বলবেন হুজুর দানের বিষয়ে বলেন, দানের ফজিলত বলেছি, আজকে আরেকটা ফজিলত বলবো, শুনবেন? ওই যে বললাম আরশের নিচে যেই দিন কঠিন মুহূর্তের দিনে, যেই দিন মানুষ একটু ছায়ার জন্য দৌড়াদৌড়ি করবে, যেই দিন মানুষ একটু পানির জন্য দৌড়াদৌড়ি করবে, যেই দিন মানুষ কঠিন সময় পার করবে পেরেশানিতে, আপনি কি বুঝতে পারছেন যেই দিন একজন মানুষের ঘাম শরীর থেকে চুয়াতে চুয়াতে ঘামের নদীতে সাঁতার কাটবে, সেই দিন কত কঠিন হতে পারে, কত কঠিন হতে পারে? আপনি কি একবার কল্পনা করেছেন? আপনি তো একটু গরম পড়লেই আপনি আবার এসি ছাড়া থাকতে পারেন না, সেই দিয়ে এসি কোথায় পাবেন? আপনি তো এসি ছাড়া থাকতে পারেন না, ফ্যান ছাড়া থাকতে পারেন না, ওয়াটার কুলিং মেশিন ছাড়া আপনি থাকতে পারেন না, সেই দিন আপনি কোথায় ফ্যান কোথায় এসি পাবেন? সেই দিন যখন একটু মানুষ ছায়ার নিচে যাওয়ার জন্য, একটু আরামের জন্য দৌড়াদৌড়ি করবে, সেই দিন আরশের ছায়া থাকবে। আরশের 7 শ্রেণীর মানুষের মধ্যে আরেক শ্রেণীর মানুষ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা গোপনে দান করে। কারা? যারা গোপনে দান করে। ডান হাত দান করলো, বাম হাত জানলো না, বাম হাত দান করলো, ডান হাত জানলো না, ওই ব্যক্তি আল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আরশের ছায়ায় স্থান দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। ডান হাত দান করলো, বাম হাত জানলো না, এর মানে কি জানেন? এর মানে হচ্ছে আপনি দান করলেন একা, আপনার স্ত্রীও জানলো না, আপনার সন্তানও জানলো না, এমনকি এলাকার মুসল্লিও জানলো না যে আপনি দান করলেন। আপনি দান করলেন, আপনি জানলেন, আল্লাহ জানলো, আর যার হাতে টাকাটা দিলেন সে জানলো। একে বলা হয় ডান হাতে দান করলে বাম হাত জানলো না। আমাদের সমাজের 2 রকম কোয়ালিটির মানুষ রয়েছে। কয় রকম? 2 রকম। এক কোয়ালিটির মানুষ হচ্ছে, এখন যদি ঘোষণা করা হয় তাহলে দাঁড়িয়ে বলবে, হুজুর আমি অমুক দিব তমুক দেব। তার মধ্যে এইটা থাকে যে আমি যদি বলি তাহলে মানুষ আমাকে একটু হলেও ভালোবাসবে, যে না আমি দান করলাম। আমি কি করলাম? দান করলাম। আমি নিজে পরীক্ষিত এবং আমি সাক্ষী, এমনও মানুষ রয়েছে 1 কোটি টাকা মসজিদে দান করেছে এবং বলেছে আমার নাম যেন ঘোষণা করা না হয়। কি হয়? আমার নাম যেন হুজুর ঘোষণা করা না হয়। আমি 1 কোটি টাকা কেন, এই মসজিদের যত এসি যত ফ্যান সমস্ত কিছুর খরচ আমি দিব, কিন্তু কথা রাখতে হবে আমার নাম কোনোদিন করবেন না। ওই ব্যক্তি এই হাদিসটাকে ফলো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমরা দান করো, যে ডান হাত দান করলে বাম হাত জানতে পারলো না, বাম হাত দান করলে ডান হাত জানতে পারলো